মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি ফের বিস্ফোরক মন্তব্য করেছেন। ভাঙন ইস্যুতে সিপিআইএম, কংগ্রেস ও বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ফালতু মিছিল করলে মাটির নিচে পুঁতে দেওয়া হবে। এছাড়াও ফারাক্কা ব্যারেজের আধিকারিকদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভাঙন কবলিত এলাকায় তৃণমূল কর্মীরা ঝাঁপিয়ে পড়বে যদি কেন্দ্র ব্যবস্থা না নেয়। আজকের বিক্ষোভ সমাবেশে ফারাক্কায় মোদি ও অমিত শাহের কুশপুতলিকা পুড়িয়ে প্রতিবাদ জানালেন তৃণমূল নেতারা। বন্ধ সিপিএম, বন্ধ বিজেপি, বন্ধ কংগ্রেস। ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছ রাজ্য সরকারের বিরুদ্ধে, মাটি খুঁড়ে পুঁতে দিব মাটিতে। তৃণমূল কংগ্রেসরা পিছিয়ে থাকবে না, জেনে রাখো বন্ধু। লক্ষ লক্ষ মানুষ মালদা এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, ভিটেমাটি হীন হয়ে যাচ্ছে মানুষ। কেন্দ্রীয় সরকার কোন রকমের ভ্রুক্ষেপ করছেন না। আমরা বারে বারে আন্দোলন করেছি, মুখ্যমন্ত্রী বলেছেন, তবুও তারা শুনছে না, কোনো কিছু শুনতে চাইছে না। জিএম সাহেবকে ডেপুটেশনও দিয়েছি, তারাও শুনছে না। একদিকে সিপিএম এবং বিজেপি সাথে কংগ্রেস মিলে তারা শুধু রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ঘৃণ্য চক্রান্ত করছে, ছোট ছোট মিছিল, মোমবাতি মিছিল করছে। কিন্তু এই যে মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তুহীন হচ্ছেন, ভিটাহীন হচ্ছেন, মৃত্যুর মুখে চলে যাচ্ছেন, তাদের জন্য একটা কথাও বলছে না। তাই আমরা বলেছি, এই মানুষের পাশে থাকো, না হলে ওই যে ফালতু মিছিলগুলো করে বেড়াচ্ছ, মাটি খুঁড়ে পুঁতে দিব। এটা আমি তখনও বলেছি, এখনো বলছি। আর অন্যদিকে এই জিএম, আমরা যখনই যাচ্ছি মিষ্টি মিষ্টি কথা বলে দিচ্ছে আর আমাদের ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে। কালকে আমরা ডেডলাইন দিয়ে এসেছি উনাকে। এই ডেডলাইনে যদি উনি কথা না রাখেন, কেন্দ্রের সাথে কোনো কথা না বলেন, ভাঙন কবলিত এলাকার 140 কিলোমিটারের কোনো সুরা যদি না বেড়ায়, তাহলে একটা নজির সৃষ্টি করবো, একটা ইতিহাস সৃষ্টি করবো। এটাও মানুষ ইতিহাসের পাতায় লেখা থাকবে। ঘাড়ে করে তুলে নিয়ে এসে গঙ্গা জলে আমরা তৃণমূল কংগ্রেসে ঝাঁপ দিব তাকে নিয়ে। আপনি নিজে ঝাঁপ দিবেন? আমি নিজে ঝাঁপ দিব। আত্মহত্যা করবেন? আত্মহত্যা করবো কেন? মানুষের স্বার্থে একটা নজির সৃষ্টি করবো। আত্মহত্যা নয়, এটাকে আত্মহত্যা বলে না, এটা আন্দোলনের চরম সীমা বলে।